ডিজে মন্তব্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ এবার আরো বাড়লো। ডিজে মন্তব্যে এবার তদন্তে গোসাবার বিজেপি বিধায়ককে তলব করলো সিআইডি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকালও ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের দ্বারস্থ হয়ে গতকাল সিআইডি দাবি করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন, আর এবার তারা একজনকে সাক্ষী হিসেবে তলব করলেন। দেখো, একেবারেই সিআইডির তরফ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন, এবং এখন যেটা দেখা গেল 12টার আগে সিআইডির তরফ থেকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল বিজেপি বিধায়ককে, এবং গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর তিনি ভবানী ভবনে এসে উপস্থিত হলেন। এবং মূলত যেটা আমরা জানি, এবং তিনি যেটা লিখিতভাবে অভিযোগ করেছিলেন থানাতে, স্থানীয় থানাতে, যে যখন নির্বাচনের গণনা হচ্ছে তখন তার উপরে হামলা হয়, এবং পরে যখন তিনি বেরোন গণনার পরে তখন হামলা হয়, এবং এই পরিপ্রেক্ষিতে এই মর্মে তিনি যে লিখিত অভিযোগ করেছিলেন সেখানেও তিনি উল্লেখ করেছিলেন যে ডিজে মন্তব্য করা হয়েছিল, সেই জন্যই এই হামলা। এরপর তদন্তে যখন সিআইডি এই বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে, তখন তাদের তরফ থেকে সাক্ষী হিসাবে বিজেপি বিধায়ক গোসাবার তাকেও তলব করা হয়েছে। তিনি 12টার আগে এসে উপস্থিত হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যে লিখিত অভিযোগ করেছেন সেই লিখিত অভিযোগটি এই মামলার সঙ্গে যুক্ত করা সম্ভাবনা একটা যেমন থেকে যাচ্ছে, তার সাথে সাথে সম্ভাবনা এটাও থেকে যাচ্ছে যে তার উপরে হামলাকারীরা কারা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এখনো পর্যন্ত হয়েছে, এবং তার উপরে হামলা করার পেছনে কি কোনো ইন্ধন রয়েছে, এবং সেই ইন্ধনটা কি ডিজে মন্তব্য, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ। এবার চাপ কি আরো বাড়ছে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের ওপরও। স্বর্ণ ব্যবসায়ী খুনে অধরা প্রাক্তন বিডিওর বাড়িতে গতকাল রাত জুড়ে হলো তল্লাশি। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা তারা রাতভর তল্লাশি করলেন। আপনাদের মনে থাকবে, অক্টোবর মাসে স্বর্ণ ব্যবসায়ী দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে নাম জড়ায় প্রশান্ত বর্মনের। তারপর একেবারে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় তিনি রক্ষা কবচ চেয়েছেন। তাকে সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত হাজিরার জন্য, আত্মসমর্পণের জন্য, যদিও সেই ডেডলাইন তিনি মিট করেননি। মে মাসে কিন্তু এই প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন পথচারীকে তিনি আহত করেছিলেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, এবার সেই নিউ টাউনের ফ্ল্যাট যেখানে বন্ধ করে স্বপন কামিল্লার ওপরে অত্যাচার চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেইখানে তল্লাশি চালালো বিধাননগর কমিশনারেট। একদম, দেখো, বিধাননগর কমিশনারেটের পুলিশ সঙ্গে ফরেন্সিক এক্সপার্টরা ছিলেন, এবং সাইবার ডিপার্টমেন্টের যারা অফিসার তারা ছিলেন, ডিডির অফিসাররাও ছিলেন বিধাননগরের। এরা গতকাল প্রশান্ত বর্মনের যে বাড়ি রয়েছে নিউ টাউনের, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালান, এবং এই বাড়িতেই কিন্তু স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা, যাকে দত্তাবাদ থেকে অ্যাবডাকশন করে নিয়ে এসে ওই বাড়ির মধ্যে নৃশংসভাবে মারধর করা হয়েছিল। আদালতে বিধাননগর কমিশনারেট এটাও জানিয়েছিল যে নিজের বেল্ট দিয়ে মেরেছিলেন প্রশান্ত বর্মন, প্রাক্তন বিডিও রাজগঞ্জের, এবং সেই মারতে মারতেই বেঘরে প্রাণ যায়। তারপর দেহ এখান থেকে ডাম্প করা হয়। এরপর এই মামলাতে এখনো অধরা প্রশান্ত বর্মন পুলিশের খাতায় এসে পলাতক অবস্থায় রয়েছে। যদিও কিছুদিন আগে একটা ট্রাফিক আইন লঙ্ঘন করে তাকে পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছিলেন, পরে তার জামিনও হয়ে যায়। এবার প্রশান্ত বর্মনের বাড়িতে গতকাল সার্চ অপারেশন চলেছে, এবং বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।